তো হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ ভিডিও। আমি সঞ্জিত, আমার চ্যানেল নামে সঞ্জিত ওয়াই টিভি। তো গাইস, আজকে আবারও বানাচ্ছি অনেক দিন পরে ব্লগ ভিডিও। আর গাইস, আমি এখন পর্যন্ত দুর্গাপূজার দশমীর ভিডিও দিতে পারলাম না। সবাইকে শুভ হ্যাপি দিওয়ালি। ঠিক আছে, আমি এখন আছি কাজীপাড়ায়, আর একটু পরে যাবো বীরপাড়াতে। বীরপাড়ার জন্য রেডি। আর গাইস, সবাইকে হ্যাপি দীপাবলি। আর দীপাবলি তো বলে না, কি বলে ভুলে গেছি। হ্যাপি দিওয়ালি এটাই বলে, সবাই জানি। আর এখন আমি হাইওয়েতে আছি, দেখতে পাচ্ছ। আর এই যে আমার সাইকেল রেডি কিছুটাভাবে, আমার সাইকেল এই যে ক্যামেরা সেট আপ হয়েছে। আর এটা কালকে আমি কিনেছি, মানে কালকে এসেছে, কিনেছি অনেক দিন আগে। কালকে এই ক্যামেরার কিটা আসছে, আর রিং লাইট শুদ্ধ। আর জীবনে প্রথমবার কিনেছি ভাই রিং লাইট শুদ্ধ এইভাবে। তো জানি না কীরকম হবে, তো চলো দেখা যাক এটা থেকে ভিডিও শ্যুট হয় কীভাবে। এটা রিং লাইটের ডানটা আমি মানে ভাগ ভাগ করে তারপরে সাইকেলে বেঁধে রেডি করেছি। তো এখন আমি যাবো গাইস বীরপাড়ার দিকে, দেখতে পাচ্ছ। চলো যাওয়া যাক, আর দেখি কতখানি ভিডিও হয় ভালো। তো গাইস, এখন আমি সাইকেল নিয়ে যাচ্ছি বীরপাড়ার দিকে। আর আজকের ক্যামেরা অ্যাঙ্গেলটা অল্প অন্য রকম, ঠিক আছে। তো চলো যাওয়া যাক আগে। তো গাইস, 10 মিনিট সাইকেল চালিয়ে তারপরে এখন আমি চলে আসছি বীরপাড়া গ্যারগেন্দা। আর গাইস, তারপর এখানটা লেগেছে ছোট্ট একটা চেকপোস্ট। আর এখানটায় দেখতে পাবে সিভিক ভলেন্টিয়ার আমার দিকে কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে, যে ভাবছে আমি কত দূর থেকে চলে আসছি। দেখলেন তোমরা? মানে আর কি বলবো। আর 2 দিন পরে ছট পূজা, আর ছট পূজার ভিডিও হবে। আগে তো আমি এই ভিডিওটা আপলোড করি, তারপরে ছট পূজার ভিডিও আপলোড করবো গাইস। তো এখন আমি ভাঙ্গা ব্রিজ, আমাদের ভাইরাল ভাঙ্গা ব্রিজ, সেই ব্রিজে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাবো অল্প। তো গাইস, এই যে আমি ভাঙ্গা ভিডিও বানাচ্ছি, মানে ভাঙ্গা ভিডিও না, মানে এখন আমি ছট পূজা ঘাটির ভিডিও বানাচ্ছি। আর জানি না ছট পূজার ভিডিওটা কেমন আসবে, মানে ফোনটা দিয়ে বানাচ্ছি, কিন্তু ফোনটা আমার না, ফোনটা হলো একজনের, মানে আমার ধ্রুবদার ফোন। তো এই ফোন দিয়ে এখন আমি বানাচ্ছি ব্লগিং, কিন্তু আমার ফোনটা খারাপ, তাই আমার ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি না। আর সবকিছু যা কাজ সব এই ফোন দিয়েই করছি। তো হয়ে গেছে আমার ভিডিও বানানো, তারপর এখন যাচ্ছি আবার সাইকেলের প্যাডেল মারা শুরু। তো সাইকেলের প্যাডেল মারতে মারতে দেখতে পাচ্ছ গাইস কত বড় গাড়ি, মানে এই গাড়িটা আমার সামনের দিক দিয়ে গেল না, একটুর জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার তখনকার মাইকটা আমি নিয়ে যাইনি। আর মাইক নিলেও আমি কোথায় লাগাবো সেটাও ভাবতে পারছিলাম না, কারণ ক্যামেরা অ্যাঙ্গেলটা অল্প ডিফারেন্ট, অল্প অন্য জায়গায় লাগিয়েছি। তো সেটার জন্যই অল্প আলাদাই আলাদাই ফিল আসছে। এরকম একটা আমি অন্য ভিডিওতে দেখেছি, তার জন্য আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা অল্প চেঞ্জ করেছি। যেরকম Insta360 ক্যামেরা, সেরকমই এটার মধ্যে আমি চেষ্টা করেছি যে এরকম দেওয়ার। তো গাইস, তারপরে যাওয়ার পথে পথে আমি চলে আসছি ভাই চৌপতি, অনেকক্ষণ সাইকেল চালানোর পরে। তো এখন বীরপাড়া চৌপতি পার হচ্ছি, কারণ এখন রোদ উঠেছে আর গরমও গাইস, তাই বেশি ভিডিও বানাইনি বা হালকা হালকা বানিয়েছি। আর গাইস, এই যে টোটোওয়ালা, মানে কি বলবো, যখন তখন যেখানটায় সেখানটায় ব্রেক মারছে, আর আমার মাথাটা হচ্ছিল গরম। তো আমি কি ভাবলাম যে না, এই টোটোকে ভাই ক্রস করতেই লাগবে। তো অল্প আমার তাগত লাগালাম। তো তারপরে রাত্রি হয়ে গেছে গাইস, এখান থেকে কিছু জিনিস নিতে আসছিলাম, এখান থেকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে। তো সেই কাজের জন্য জিনিসপত্র নিতে আসলাম, আর জিনিসপত্র নিলাম। আর এই যে আমার পিছনে যে দাদাটা দেখছো, আর আমাকে ভাবছে এই ছেলেটা এই ক্যামেরা লাগিয়ে করবেটা কি। তো এইটাই ভাবছে আর বারবার দেখছে। তো এখন আমার সাথে কথা বলতে বলছে, তো এই ক্যামেরা দিয়ে হবে কি, কি করিস, কি হ্যান ত্যান এগুলা বললো। তো আমি বললাম যে ইউটিউবে ভিডিও বানাই, তো তোমার ভিডিও চলে আসবে, দেখে নিও। তো এখন আমি যাচ্ছি বীরপাড়া মার্কেট থেকে বাড়ির দিকে। আর এই মেয়েটা যে ভাই কিভাবে ঘুরে আমাকে তাকালো, মনে হচ্ছে যে কোনোদিনও দেখিনি। আর ফার্স্ট টাইম আমি এত ভিড়ের মধ্যে মানে সাইকেলিং করছি, কোনোদিনও করিনি। আর লোকে ভাই রিয়াকশন, আলাদাই টাইপের রিয়াকশন গাইস। তো সবাই আমার দিকে মানে তাকিয়ে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছে, কিন্তু পিছনের ক্যামেরাগুলো তো হয়নি, কারণ আমার দিকে ক্যামেরাটা করা ছিল। আর রাত হয়ে গেছে, তো ক্যামেরার অ্যাঙ্গেলটা অল্প অন্যরকম আর খারাপই আসছে ধরতে গেলে, কারণ অত কোয়ালিটি নেই। রাত্রে এই ক্যামেরা অত কোয়ালিটি দেয় না ভালো একটা। তো তারপরে
চলো আগে যাই। তারপরে গাইস এখানটা দাঁড়ালাম, তো একটা দাদা জিজ্ঞাসা করছে যে তুমি কি ইউটিউব ভিডিও বানাও? আমি বললাম হ্যাঁ ইউটিউব টাইপের ভিডিও বানাই। তো তারপরে কথা টথা বলে চলে গেলাম, মানে যাচ্ছি গা। তো বেশিক্ষণ কথা বলার দরকারও হয়নি, কারণ আমার 8টা এমনি বেজে গেছে এখানটাই, রাত হয়ে গেছে না। তো তার জন্য আর বেশি কথা বলিনি। আর গাইস এখানটা দেখতে পাচ্ছ সবার বাড়িতে বাড়িতে লাইটিং, আমাদের বাড়িতেই শুধু এবার লাইটিং হবে না গাইস, কি বলবো, দুঃখের বিষয়, অনেক কষ্টের বিষয়। তো অত কথা বাদ দাও, তো এখন চলো যাওয়া যাক বাড়ির দিকে গাইস। তারপরে সাইকেল চালানোর পরে আবারও চলে আসলাম চৌপতির সামনে, আর অন্ধকার হয়ে গেছে, আর যেটুকু লাইট আছে এইটুকু লাইট দিয়ে আমি ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ আমি জানি হাইওয়েতে বেশি ভিডিও বানানো যাবে না, কারণ ওখানটায় হবে অন্ধকার, আর অন্ধকারে আমার ভিডিও ভালো আসে না গাইস। তো এটা হলো আমাদের বীরপাড়া চৌপতি ট্রাফিক। তো চলো যাওয়া যাক। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so